নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা কিন্তু শুরু হলো একদম অন্য টাইমে। অন্যান্য দিন সকাল টাইম, দুপুর টাইম, আর আজকে শুরু হলো বিকাল টাইমে। এখন নদীতে জল উঠে ভরা জল হয়ে ভাটা হচ্ছে, আর এই জলটা নেমে যাবে তখন মায়ের এখানে জাল টাল দেওয়া আছে, সব মাছ চেক করতে যাবে আর কি। তো এরকমই গতকাল গেছিল, তো বড় সাইজের একটা দাঁতনে মাছ পেয়েছিল। দাঁতনে মাছ সঙ্গে আরও অন্যান্য মাছ ছিল। তো এখন বড় দাঁতনে মাছটা নিয়ে রান্না করব। গতকাল পেয়েছিল, তো রান্না করা হয়নি। এখন এই বিকালবেলা রান্না করছি, রান্না বান্না হতে হতে রাতে খাওয়া হবে যখন সবার খিদে পাবে তখন। দুপুরের দিকে মানে সকাল সকাল নাগাদ একবার রান্না বান্না করে সবাই খাওয়া হয়েছে। তো সেই মাছটা যখন রান্না করব তো ভাবছি এখনই শুরু করে দিই। বাইরে বের করেছি, ফ্রিজ থেকে রেখেছি। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অনেক দিন বাদে আমার সোনা আর আমি একসঙ্গে দাঁড়িয়ে আজকে কুকিং ভিডিও শুরু করলাম। আগে করতাম তাই না বাবা? সোনা মাঝখানে অনেক দিন যাবত এমনি ভিডিওই থাকে, কিন্তু এরকম দাঁড়িয়ে শুরু হয় না। আজকে আমি ডেকে নিলাম, আমি বলছি সোনা এসো আমার পাশে এসে একটু দাঁড়াও। বাবু আমার অনেক বড় হয়ে গেছে। আগের কুকিংয়ের পুরানো ভিডিওগুলো দেখলে দেখা যাবে রোগা, দাঁত ভেঙে গেছে, সামনে ফোগলা ফাঁকা, মাঝখানে আবার নেড়া হয়েছে, তখন টাগলা, কত কিচ্ছু। আজকে ছুটি আছে, আজকে কালকে দুদিন ছুটি আছে, বাড়িতে থাকবে। বুনুর পেছনে একটু ছুটি হবে, নিজে একটু খেলাধুলো, তার মধ্যে পড়াশুনো, আঁকা, সব কিছুই হচ্ছে। ছবি এঁকেছে, ওটাই ওর কাছে একটা বড় ব্যাপার। অন্য আর যা আঁকছে আঁকছে, বনুর ছবিটা আঁকতে পেরেছি, খুব ভালো হয়েছে। এক্ষুনি একটা কুকুর এসেছিল, দেখে ভয় পাচ্ছে। কই কই বলো, মুখ ওই তো ওই। হাই করো হাই করো, হাই। যা চলে যা। ভয় পায় নাকি ওইসব কুকুর বিড়াল দেখে? কুকুর আর বিড়াল দেখে ভয় পাচ্ছে। কি হলো? সেই দিকেই তাকিয়ে আছে। যা দাদার কাছে যাও। কেন দাদার কাছে যাবে না? তাহলে ঠাম্মার কাছে যাবে? ও মা, জামার এটা কি, এর উপর দিয়ে সেটা তো তোলা হয়ে গেছে। না না না, আয় আয় আয়। দাদার কাছে যাবো না? আয় না, আয় কেন ওদিকে যাবো? বাবা রে, কাদাই নে। থামে যাচ্ছে তো। চাকু নিয়ে আসলাম, কলা পাতা কেটে নেব। বড় মাছ, কলা পাতা রেখে না কাটলে ঠিক মন মতো হবে না। আর এখানে আমাদের কলা গাছতলায় কিছু দেশি ওল ছিল, সেই ওল বিক্রি করে দেওয়া হচ্ছে। আবার ওল টোল কেনা হবে, এইসব ওল কচু এই যে ডিপার্টমেন্ট, এটা মা দেখাশুনো করে, কোনটা বেচতে হবে, কোনটা কিনতে হবে, কোনটা লাগাতে হবে। বর্তমানে মা আছে যখন, মা এইটা দেখাশুনো করছে, যখন থাকে না তখন ওর ব্যাপার আমি বুঝি। কতটা হলো মাপিনি এখনো না? তার পাতা তো সব ছিঁড়ে গেছে, এদিক ওদিক হাওয়া, এখন তো হাওয়ায় সব ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ, মাপতে হবে কম্পিউটারে। আচ্ছা, এমনি পাল্লা আছে তো। এইটা তো একেবারে মাঝির পাতা বলে, মাঝখানে, আর সবটা ছিঁড়ে গেছে। বাগান থেকে সবজি কিট নেওয়া হচ্ছে, পরে দেখা হচ্ছে। আগে গিয়ে আমি মাছটা কাটি, আর ওদিকে ওল বিক্রি করছে, নিতে এসছে, সেই ঝামেলাটাও আগে মিটিয়ে নিই। দেখি পাল্লা টাল্লা বের করে দিতে হবে। এই যে সব দেশি ওল এই বস্তায় ভরা। এবার জিরো হয়েছে। হ্যাঁ, কই জিরো হয়েছে? এবার বস্তাটা তুলে দাও, যাও তুলে দাও বস্তাটা। 756 গ্রাম, তারই 250 গ্রাম বাদ যাবে। ধরো বস্তার ধরুন 250 বাদ যাও, 13.5 কেজি। 13 কেজি 500 তো নিট হবে। 13 কেজি 500। 250 ধরো তোমার এই বস্তা। হ্যাঁ, তাহলে 13 কেজি 500। নামাও নামাও।
এবার ওইটা বন্ধ করে ঘুরে রেখে দাও। তাহলে 30 টাকা করে দিলি কত টাকা হচ্ছে? যা হচ্ছে ওইটা 3 লাভ টাকা, হচ্ছে মানে 3 টাকা 39 টাকা, হুম, আর 500 দাম 15 টাকা, 400 টাকার গল্প। তাহলে 405 টাকা। 400 টাকা, 400 টাকা ওরা 5 টাকা। তা হয় তুমি 400 টাকাই দিও। 405 টাকা হয়ে যায় 400 টাকা। আমি এখন এই কলা পাতা নিয়ে আর মাছ নিয়ে বাইরে বসবো। রান্নাঘর পুরো গোবর মাটি দেওয়া, এবার ওখানে আর আষ্টে কাঁচটা করবো না। আর এই পড়ন্ত বিকালের এই হালকা হালকা রোদ, সবাই বাইরে বসে আছে, আর মেয়েও ঘরের মধ্যে ঢুকবে না এখন। মাটা বাবা সবাই আছে, আমি এখানটায় বসে বসে কাটবো। কিন্তু ডায়েরির পর্বে আপনারা দেখেছেন, কুকিংয়ে দেখুন মাছটা শুধু ওখানেই শেষ না। এই যে চাটা বেলে, এই যে কাঁটা বেলে, মাছগুলো শুধু দেখুন। সুন্দরবনের নদীর সব বিখ্যাত বিখ্যাত মাছ, প্রত্যেকটা মাছ টেস্টি মাছ। কাঁটা বেলে, চাটা বেলে, দাঁত নে। এর যা কাঁটা শক্ত, এইগুলো কাটতে হবে। যাবে না কাটবি বড়িতে কাটা যায়। এইরকম বড় মাছ হলে আমি ঝপঝপ করে কাটতে পারি। ছোট মাছও পারি, তাও অনেকক্ষণ লেগে যায় না। সকালে এক ঝাপ কাটলাম, দেখলেন না? মাছ খাবে? শুধু এক নজরে তাকিয়ে আছে, দাদি মাছ খাবে? কিরম করে দেখো। জানো ভাবাবে খাবার আনবো তো, খাবার আনবো। বলে হ্যাঁ। আঁশ তুলে নিয়েছি, এবার পিস করে নেব। আজকের আবার নাম মামা, তো জান দেখে দিদি তো এরম যদি আবার একটা বাজে, ওই এক ঘাটে বাঁধে না, তখন তুমি কি করো? বাঁধে দেখুন না। তারপর কি করি? সোনা মা কি করছো? কালকে পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা বলছিল বৌমা রাত্রি রান্না করবো, তাই রান্নার ব্যবস্থা ছিল বলে আর করা হয়নি। বল এ দাদা আয় আয়, এ দাদা আয়, এ দাদা আয়। ও বাবা ওই 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 না শুন শুন। আয় আয় ওরে বাবা, আয় দাদা, বাবা বাবা বাহ, তাই তাই করো, তাই তাই করো, তাই 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 করো করো, তাই তাই করো। এতক্ষণে আমার মাছ কাটা কমপ্লিট হলো। বুঝলে মা, আমাকে এত এত মাছ রান্না হয়, কতটা তেল লাগে মা, সেটাই একটা প্রশ্ন চিহ্ন। মাছ খাওয়া তো তেল লাগবে। ওইটা ওইভাবে হিসেব করা হয় না, রান্না হয়, শেষ হয়ে গেলে বলা হয় নিয়ে আসি। এক কাজ করবো কেন, ওই পাতা মাছটা রেখে দিয়ে দেবো, ওই মাছের সাথে। আর ওই কাঁটা বললে দেয়, আর ওই দেয় মাছটা পাতা মাছটা আর কিছু মাছ আছে না। তোমরা ব্যাগ হাতে কোথায় বেরোলে? আতর চাল রাঁধতে বলি কেন না বুড়ো, বুড়ো বললি দোষ। বুড়ো করতে তাহলে তুমি কি হবো বুঝতে পারতো? বুড়ি তা সেটা আমি আর বলতে চাচ্ছি না, ওরা বলছো কেন? তা তুমি সেই- বলো তাও ঠিক আছে। না না বয়সী কেন এখন তা বুড়ো সে বললি। যাই হোক, আতর চাল আনতে যাচ্ছ, হ্যাঁ তাহলে যাও একেবারে চাপিয়ে দেবো ওখানে। তো যাচ্ছি। তো ও সোজা করে বসি না, থাকে দেখো অবস্থা। ও ওরকম ঝুলিয়ে থাক।
বিকালবেলা রান্না বান্না করবো, কিন্তু এই কাজগুলো বিকালের কাজ থেকেই যায়। জিনিসপত্র বাইরে এখনো সব তুলবো, এইগুলো তুলতে হবে। কাঁচা লঙ্কা তুলে আর এই রৌদ্রে দেওয়া, আস্তে আস্তে এইগুলো শুকিয়ে লাল হবে। আর এই যে তেঁতুলগুলো, এইগুলো সব তুলে নিলাম। এখন এইগুলো ঘরে তুলছি বটে, মায়ের এই কস্টিউমগুলো মা আবার এক্ষুনি পরে নামবে হয়তো। কুচো গাছা কাঠ উনুনে দিয়ে জ্বালাতে হবে। আজকে একটা মাছ, বড় মাছের তরকারি, একটাই তরকারি হবে, বেশি আর করবো না। ওদিকে মা বলছে আলু টমেটো দিয়ে করো, আর সৌরভের বাবা বলছে কুমড়ো দিয়ে করো। তা আমি কোন দিকে দেখি, এখানে আলু টমেটো দিয়েই করছি। ওর তো কুমড়ো পছন্দ হয়, আর মা বলছে ওল কচু কুমড়ো খাওয়া হচ্ছে, আলু টমেটো দিয়ে করো। আর বাবা ওদিকে বলছে আলুর ডাল করো। তাহলে আমি কার কথা শুনবো আর কোন দিকে যাবো? চললে বাড়ি যাচ্ছি, পাখি তাড়াচ্ছি। এই সূর্যমুখী কটা ঢেকে দিয়ে রাখেছি, কটা দানা ধরবো আর গুনছ খাওয়া হিবি যা, কটা দানা হলি হবে। আর বছর রোয়ার মতো একটু ফুলটা ফুললি ভাল দেখায় বলে লাগাই, তা সে পাখির জ্বালায় ওসব খাওয়াই গে দানা ওতে নিয়েছি। এসে এত বড় বড় শাক, তো এর দানা সব খাওয়াই গে না একটা দানা ওরে আছে। চল দেখি, হ্যাঁ বালি যাই দেখি মা কি করতে যাই দেখি। মাছগুলো কিনে আনবো তেজপাতা দিয়ে ঝোল করতে বলবো। চল তেজপাতা দিয়ে ঝোল। আলুই কেটে ফেলছি একেবারে, শুধু ঝাল ঝাল না করে আলু টমেটো দিয়ে। আর এদিকে চাল এসে গেছে, আতপ চাল। বাবু ভান্ডার নড়ছে যেন মনে হচ্ছে। আগের দিন ওই কিনতে গিয়ে পাসনি, দই খেলি। আজকে যদি না পাস কি খাবি? তখন দেখা যাবে। দোকানে নিয়ে এসছে কিনা আগে তো জিজ্ঞাসা করবে, তারপরে তো। একটা কাঁচি নেয়, নিয়ে ভান্ডারের ওর থেকে এরকম করে টাকা বের করে। তাই এবার আবার একটু রাখা শুরু করো বাবু, নাকি? ও মা, ওর একটু জল খাওয়াও না, বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করছে। আলু এই সাইজের আছে, বড় আলু বলতে। জল খাওয়ার কায়দা। বের কর, আর খাবে না।
উনুন জ্বালিয়ে দিলাম, দিয়ে দুই দিকে দুটো কড়াই বসিয়েছি। আর এই যে সব মাছগুলো ধুয়ে রেডি করা, এতে লবণ হলুদ মাখাবো। এপাশে মাছ দেবো না, দেবো আলু। আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। আর এ পাশে মাছটা ভাজবো, একদিকে মাছ ভাজা একদিকে তরকারি, দুটো একসঙ্গে হয়ে যাবে। আর পরে শেষে ভাতটা দিয়ে দিলে হয়ে যাবে। পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কেটে নেবো। আদা রসুনটা বাটা থাকে বলে অনেকটা সুবিধে। মা ওদিকে তাড়াহুড়ো করছে, বলে তাড়াতাড়ি নাও, আমার আবার চরের দিকে নামতে হবে। বারবার দেখছে জল কতটা নিচে নামলো। এপাশে কড়াইয়ে তেল দিয়ে এবারে মাছ দেবো। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার গুছিয়ে নেবো। কড়াইয়ে এবারে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নিয়ে এবার আদা রসুন বাটা, টমেটো কাঁচা লঙ্কা, আলুর মধ্যে লবণ হলুদ দিয়েছি, সেই বুঝেই দেবো। মশলাটা রেডি হয়ে গেছে, এবারে ওর মধ্যে আলুটা দিই। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, বেশ ওর পাশে আঁচ কম আছে। ঝোলে চাপিয়ে দিয়ে আর একটু বাইরের দিকে গেছিলাম উঠে, সোনামা একটু ঝামেলা করছিল, তো তাকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে পড়েছে। আর এসেই মাথা আগেই দিয়েছি, মাছের মাথাটা। আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার বাদ বাকি মাছগুলো দেবো। একটাই তরকারি হলো আজকে, এরকম সচরাচর হয় না। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এই রান্না করে রাখলাম, আর সব যে যেখানে গেছে এসে খাওয়া দাওয়া করবে। সৌরভ গেছে খেলতে, ওর ঠাকুরদা গেছে বাজারে, ওর ঠাম্মা গেছে মনে হয় ড্রেস করতে, আবার মাছ তুলতে যাবে। হয়ে গেছে। একা একা এইটা নিয়ে এরকম ঠক্কর খেয়েছে, আমরা ভয় পাচ্ছি, ওর মনে হয় লেগেছে। ও বাবা, ওর লাগেনি, ও আরো হাসছে। সবাই খেতে বসে গেছে, আর দুপুরের তরকারি ছিল তাই দিয়ে খাচ্ছে।
সৌরভ সময় এই মাত্র পড়ে আসলো আর এইবার সবে খেতে বসেছে, বাবুও খাবে। দেখো মা কি চাচ্ছে, দেখো খুব মজা খেতে খেতে খুব এ বাবা নিজে নিজেই নিজেকে মারে, বাড়িতে পড়ে থাকলে নিজেকেই মারে, আবার হাসে মেরে নিজেকে। তারপর এই, কেমন লেগেছে রাত্রে মাছ করে খাচ্ছে। বলে দাদা তোর আগে আমি খেয়ে নিলাম, কেমন কেমন লেগেছে মা? বের করে দিল, বলো ওই একবারই নিয়ে ও আর এ খাবে না। ধন্যবাদ পালি পাতা কচুর মুখি দিয়ে খাওয়া হয়। আজকের আলু দিয়ে খেতে দিয়েছে। আলু দিয়ে মজেছে বলো? বুঝলি বাবা কি মনে হচ্ছে? হ্যাঁ দাদা রে, দাদা যা দাদা রে, এ দেখ হ্যাঁ এ দাদা দুষ্টু, তুমি তোমাকে দুষ্টু বলা হচ্ছে? দিল কম বড্ড লেগেছে। আদা চালি ভাত একটু কম লাগে। ওই জন্যই না, তুমি এমনিতেও নাও। তা সে নে, কিন্তু মার কথা জিজ্ঞেস করছি। না না দেখো লাফাচ্ছে, লাফাচ্ছে ওপরের দিকে তাকিয়েছে এখন। ওইদিকে ওপরের দিকে দেখছিল, তারপর দেখো মারবো, মা দিকে দেখছে। খুব আনন্দ হচ্ছে। এই, তোকে খাওয়াবো বলে দাদাকে আমি বললাম তুই একটু পরে বস, তুই তো কই খাচ্ছিস? খা, খা। ছবিটা একটু ধোঁয়াশা মতো হয়ে যাচ্ছে, ওই ধোয়া। সাইডে আছে। কারণ কি? এই যে এটার জন্য ছবিটা একটু ধোঁয়াশা মতো হয়ে যাচ্ছে। আর আমি বলছি এত সাদা হচ্ছে কেন ছবি? মশার জন্য দেওয়া হয়েছে, প্রচুর মশা এখন, বাইরে বেরোনো দুষ্কর মশারের থেকে। মৌমাছির মতন ঘুরতে। বাবা একটু তরকারি দেবো? হ্যাঁ আলু দেবো না? আলু এক পিস দাও। মাছ দিচ্ছি। ভাত নেবো এখন? না তো এখন এই মা বাবা সোনা মা এই তিনজনে খাচ্ছে, সৌরভকে খেতে দেবো এবার। আর আমারও খিদে পেয়েছে, আমরা আজকে খুব সকাল টানে খেয়েছিলাম একবার করে সবাই। আর ওর বাবা তো এখনো বাড়ি আসেনি, আসছে একটু রাতও হয় আসতে। এ বাবা, আমার কথা বলতে দিচ্ছে না। তো আমরা এই খাওয়া দাওয়া সারবো বড় দাঁতনে মাছ রান্না করে। তো আজকে এই পর্ব এখানে শেষ করবো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।